আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন সসেস। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই চিকেন সসেসটি। ঘরোয়া সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই চিকেন সসেসটি। খেতে কিন্তু অসম্ভব মজার হয় এবং সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন সসেস। ভীষণ ইজি আর খুবই মজার একটি রেসিপি এবং হেলদি একটা রেসিপি। তো একবার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন কমপক্ষে 3 থেকে 4 মাস পর্যন্ত। যে কোনো ফাস্টফুড আইটেমে আপনারা এই সসেসটি দিতে পারবেন, পিৎজাতে অথবা বার্গার তৈরি করতেও এই সসেসটি ব্যবহার করতে পারেন। এই সসেসটি কিন্তু শুধু শুধু ভেজেও খেতে অনেক ভালো লাগবে। তো এই মাংসগুলোকে কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণের গোলমরিচ। গোলমরিচটা একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ দিয়েছি এখানে আমি। তো একটু ডলে নিয়েছি হাত দিয়ে, তারপর দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। আমি 1 চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি আর আদা বাটা। আর এখানে জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতন লবণ দিয়ে দেব এবং কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 চামচ পরিমাণ। তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে এই সসেসের। আর এখানে ময়দা দিয়ে দিলাম আমি বড় 1 চামচ পরিমাণ। আর দিয়ে দেব এখানে 3 পিস পাউরুটি। আমি সাইডের অংশগুলো কেটে নিয়েছি, তারপর এখানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর 1 পিস লেবুর রসটা আমি দিয়ে দেবো এখানে। তো এখন একটু সয়া সস দিয়ে দেব। সয়া সসটা আমি 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এটা ব্লেন্ড করে নিলেই হবে। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই, এমনিতেই অনেক স্টিকি হয়ে যাবে এটা। তো কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেই ব্লেন্ড করে নিতে হবে। তো এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। তো এখন এটা কিন্তু খুবই স্টিকি, হাতে তেল লাগিয়ে তারপর এটা ধরতে হবে। তো হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আমি ফয়েল পেপারে দিয়ে দিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হবে, তারপরে বটে নিলেই হয়ে যাবে। তো আমি তোমাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দেব করে। এই ফয়েল পেপারটি তোমরা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবে। আর যদি ফয়েল পেপার একান্তই না থাকে সেহেতু তোমরা পলিথিনের ব্যাগেও এটা তৈরি করে নিতে পারো। যাই হোক, আমি তোমাদেরকে দুটো করে দেখাচ্ছি। আমি কিন্তু খুব ইজি প্রসেসে করছি, তোমরা চাইলেও এভাবেই করে নিতে পারো। তো দেখো কেমন চকলেটের মতন 2 সাইড দিকে আটকে দিয়েছি আমি। তো এখন একটা প্যানে আমি পানি দিয়ে দিলাম গরম হতে। তো একটু গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই সসেসগুলো দিয়ে দেব। সসেসগুলোকে 10 থেকে 15 মিনিটের মতন সেদ্ধ করে নেব। এই সসেসটি একবার বানিয়ে রাখলে তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবে। ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলেই হবে, যখন খুশি তখন বের করে নিতে পারবে। তো সব সসেসগুলো দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে আমি 10 মিনিট পরে ফিরছি। 10 মিনিট পরে আমি একটু লাড়াচাড়া দিয়ে দেব, ওপর নিচ করে দেব, যাতে খুব ভালোভাবে 2 সাইডটি হয়ে যায়, কুক হয়ে যায় সেজন্য। তো আমি একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তারপরে আবার ঢেকে আমি 5 মিনিটের মতন কুক করে নেব। তো ফিরছি আমি 5 মিনিট পরে। তো এখন আমি এগুলোকে তুলে নেব। সব সসেসগুলোকে আমি একই প্রসেসে তুলে নিচ্ছি, পানিটা ঝরিয়ে তুলে নেব। তো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছু বরফ কুচি দিয়ে দিলাম, তারপরে ঠান্ডা পানি দিয়ে দিলাম, নর্মাল পানি। তো দিয়ে দিলাম এখন সসেসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি খুলে নেব। তো এই বরফটা একদম গলে যাবে, দেখবে ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি এটাকে খুলে নেব। তো সসেসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, বরফগুলোও কিন্তু একদম গলে গেছে। তো আমি এখন খুলে দেখাচ্ছি তোমাদেরকে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। খুব সহজেই এই সসেসটি তৈরি করে নেওয়া যায়। তো আমি এটাকে খুলে নিলাম, দেখো কতটা পারফেক্ট হয়েছে। সসেসটা কিন্তু একদম দোকানে কেনা সসেসের মতনই হয়েছে। তো আমি আরও একটা খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালারও এসেছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এটা কিন্তু এমনিতে ফ্রাই করেও খেতে অনেক মজার হয়। বাচ্চা কিংবা বড়রা সবাই কিন্তু এই সসেসটি অনেক বেশি পছন্দ করবে। তো হয়ে গেল আমার চিকেন সসেস। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। প্রিয় বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, যাতে করে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে সবার আগে আমার সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।